নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রান্না ক্রিসপি ম্যাগি চিজ বল। প্রথমে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর এদিকে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এসেছি। হালকা হাতে করে ম্যাগিগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এবার জলটা হালকা গরম হয়ে গেছে, ম্যাগিগুলো দিয়ে দিলাম। আর এদিকে সবজির মধ্যে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এর সাথে সেদ্ধ হয়ে যাবে, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমার ম্যাগি ও মটরশুঁটি একসাথে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি জল ছড়িয়ে নেব। তার সাথে আমি তেলটা গরম করতে বসিয়ে দেব। সমস্ত জল ঝরে গেছে। এবার ম্যাগিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে নেব। গ্রেট করে রাখা অল্প গাজর আর অল্প ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো, সবগুলোকে একসাথে দিয়ে দেব। এরপর আমি একটা বড় প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ, যেহেতু ম্যাগি ও ম্যাগি মশলাতে লবণ থাকে তাই, আর কর্নস্টার্চ নিয়েছি যাতে ম্যাগি বলগুলো ক্রিসপি হয়, আর কুচনো কাঁচা লঙ্কা। সব শুদ্ধকে ভালো করে হাতে দিয়ে মেখে নেব, ঠিক এইভাবে। আর এদিকে অল্প পরিমাণে ম্যাগি গুঁড়ো করে রেখেছিলাম একটা থালার মধ্যে। এবার হাতের সাহায্যে ম্যাগিগুলোকে একটা বলের আকার তৈরি করে নেব। এরপর এক বাটি আমি চিজ নিয়েছি, ওই ম্যাগি বলের মধ্যে দিয়ে দেব যাতে চিজগুলো বাইরে থেকে দেখা না যায়। এরপর ওই গুঁড়ো করে রাখা ম্যাগিগুলোর মধ্যে কোট করে নেব খুব ভালো করে। তেল গরম হয়ে গেছে, আমি একে একে বানাবো আর তেলের মধ্যে দিয়ে দেব, ঠিক এইভাবে। এবার আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লোয়ে হালকা লাল লাল করে ভেজে নেব, চারিদিক যাতে ভাজা হয়ে যায়। ভাজা আমার হয়ে গেছে, এবার তেল থেকে আমি ছেঁকে নিলাম, ঠিক এইভাবে দিয়ে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখতে কত অপূর্ব হয়েছে তাই না? দেখুন ভেতরটা কতটা সফট ও ক্রিসপি হয়েছে, আর চিজটা কি সুন্দর গলে গেছে।